উদয়পুর ভানিরপাড়া আসনে আমাকে মনোনয়ন করা হয়েছে। তার ভিত্তিতে আজকে আমি এখানে মনোনয়নপত্র জমা দিয়েছি। প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে আরও আন্তরিক হওয়া প্রয়োজন আছে। ইতিমধ্যেই একটা গুরু বিভিন্নভাবে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না, ভোট আমরাই দেব, আমরাই নির্বাচিত হব, এভাবে হুমকি দেওয়া শুরু করেছে। এবং এটা দেখা এবং এটা নিয়ন্ত্রণ করা আপনাদের দায়িত্ব। উজিরপুর ভানিরপাড়া আসনে হাদি হত্যার পর থেকে বিশেষ করে প্রার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি আছে। ভানিরপাড়া প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা সেটা যোগাযোগ করতেছে, কিন্তু উজিরপুরের প্রশাসন এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো, আমরা কোথায় থাকি পুলিশ থেকে এখন পর্যন্ত এটা এখন পর্যন্ত কেউ যোগাযোগ করে না যে আমাদের মুভমেন্ট কোথায় কি। হ্যাঁ, এই ব্যাপারে জি, কাজেই আমাদের এখন মুভমেন্টে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন, যেটা আমরা এখন পর্যন্ত পাইতেছি না। যেহেতু তফসিল ঘোষণা করা হয়েছে, আজকের ফর্ম জমা দেওয়া হয়েছে, এখন আমাদের নিরাপত্তার জন্য আপনাদের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করার জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। দ্বিতীয় কথা হলো গিয়া, আমাদের বক্তব্য বিবৃতি তার ভিতরে খোঁজ করলে খোঁজ করিয়া ভালো কথার ভিতরেও খারাপ জিনিস বের করে নিয়ে আসা যায়, বিশ্লেষণ করে। সাংবাদিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ, সেটা হলো অনুরোধ থাকবে এই হলুদ সাংবাদিকতা থেকে আমরা বের হয়ে আসি এবং সাংবাদিক সমাজের দর্পণ, দেশের দর্পণ, দেশের জাতির দর্পণ। কাজেই সমাজের সঠিক অবস্থাটা এইটাই জাতির কাছে তুলে ধরার জন্য আমি তাদের সাথে বিনীত অনুরোধ করি। আমাদের আচরণ যদি জাতির জন্য অকল্যাণকর হয়, যতটুকু সেটাও তুলে ধরেন, আপত্তি নেই, কিন্তু অসত্য এবং অনুমান ভিত্তিক কোনো রিপোর্টে না গিয়ে সত্যতা যাচাই করে আমরা যাতে সাংবাদিকতা আরো স্বচ্ছতায় আমরা ফিরে আসতে পারি। আলহামদুলিল্লাহ 5 তারিখের পরে এক্ষেত্রে অনেকটা উন্নতি হয়েছে। এই জন্য আমি সাংবাদিক সহ সকলকে ধন্যবাদ। এইটাকে আরো ডেভেলপ করতে হবে, এই আবেদন রাখছি।